তো আমি আল্লাহর রাসূল বলেছেন, বুখারীর হাদিস, নবী বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। তবে আমি মাত্র 6টা মিনিট একটু আপনার আগে দোয়া দিব, তারপরে আমার এই হুজুর উনি শেষের মুহূর্তে আসবেন। শেষ মুহূর্তে আইসা আপনার নাতে গুনগুনাকে আপনার দোয়া ফাতিয়া সালাতু সালাম যাহা কিছু করে তিনি আখেরি শেষ মোনাজাত করে দিবেন। আমি কিন্তু মোনাজাত করছি না, বেয়াদবি মাফ করবেন। আমি একজন মুহতাজ মানুষ। আল্লাহর রাসূল বলেছেন এমন এমন লোকের দোয়া কবুল হয়। 1 নম্বর মুসাফির, 2 নম্বর মাজলুম, 3 নম্বর মা। বুখারীর হাদিস, যেই বুখারী প্রত্যেকটি মাযহাবে না পড়লে তাকে মাওলানা ডিগ্রি বা টাইটেল দেওয়া যায় না, দিলে সেটা অন্যায় করবে। ও বুখারী না পড়লে ওকে মাওলানা সার্টিফিকেট দেয় না। সেই দেওবন্দি হোক, বেরেলি হোক, काटराई हो, फुरफुराई हो, लामजहबी हो, गैर मुकल्ली हो, जो होगा उसको बुखारी पढ़ना ही होगा। अगर बुखारी नहीं पढ़े तो आलिम नहीं है, वो मौलाना नहीं है, उसको मौलाना बुला नहीं जाएगा, उसको सर्टिफिकेट भी देना नहीं जाएगा। तो भाईजान আমার সোনার চান শিক্ষিত বন্ধুরা, আল্লাহর রাসূল বলেছেন বুখারীর হাদিস, এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে। আমার কমিটির ভাই বন্ধুরা, আমার বয়স্ক বাবারা অনেকেই বড় কষ্ট করে হাজারো টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করেছেন। তাই আমি একটু ছোট ছোট করে দোয়া দিয়ে দিচ্ছি। সোনা আব্বা জান মা বোন যে যেখানে আছেন একটু আল্লাহর দরবারে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنا نسألك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك في نحورهم ونعوذ بك من شرورهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم زرني من النار اللهم زرني من النار মাগরিবের পর থেকে নিয়ে প্রায় রাত্রি 2টা পর্যন্ত তোমার এবং তোমার রাসূলের দ্বীনের কথাগুলি শুনলাম। শুধু এই পর্যন্ত নয়, পরবর্তী হুজুরের মুখ থেকে শুনবো। যাহা শুনেছি যাহা শুনবো, শোনার পরে তুমি আমল করার তৌফিক দাও, আমিন। হে আল্লাহ তাআলা, এই পীর পুকুরের ভাই বন্ধু দোস্তরা বড় কষ্ট করে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে এমন এক মাহফিলের আয়োজন করেছে। একটি মাহফিল করতে গেলে কি কষ্ট হয় আল্লাহ তুমি জানো, এবং আমি মনিরউদ্দিন বিশেষ করে জানি। কেন আমি শুধু মাহফিল করি না, আমি বাৎসরিক একটি মাহফিল করাই। আমিন। একটি মাহফিল করতে কি কষ্ট পরিশ্রম হয় সেটা আমি জানি গো আল্লাহ। তাই গভীর রাত্রে এই মতো হাত দুটি তুলে আমি মুসাফির, আমি মাজলুম, আমি মুহতাজ, আমি অসহায় তোমারই বান্দা, তোমার বান্দা বান্দি, আমার আম্মা আব্বাদের নিয়ে, ভাই বন্ধু মা বোনদের নিয়ে গভীর রজনীতে তোমার দরবারে হাত দুটি তুলে বলি আল্লাহ আমার কমিটি ভাই বন্ধুদের তুমি কষ্টের প্রতিফল দাও, আমিন। রব্বুল আলামিন, এই মাহফিল শুধু পারিশ্রমিক কষ্টের বিনিময় হয় নাই রে আল্লাহ। এই মাহফিল করতে গিয়ে তবরক থেকে নিয়ে প্যান্ডেল, লাইটিং, মাইকিং, বক্তাগণ, শ্রোতাগণের কিছু খাবার নিয়ে প্রায় লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আর সেই টাকাগুলি যেন তোমার বান্দারা, তোমার বান্দিরা দিয়েছে।
কেউ 50, কেউ 100, কেউ 200, কেউ 1000, কেউ 2000, এমনি করে 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 যতগুলি টাকা এই মাহফিলে দিয়েছে আল্লাহ, তুমি প্রত্যেকের নেক দানগুলি কবুল মঞ্জুর করে দাও, আমিন। রব্বুল আলামিন। হাত দুটি দাও নাই, পা দুটি দাও নাই, চোখ দুটি দিয়েছ, তোমার দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম রাসূল বললেন, কেউ যদি কাউকে খুশি করে দেয় আর কেউ যদি খুশি হয়ে নাই, কেউ যদি কাউরে খুশি করে দেয়, কেউ যদি খুশি হয়ে নাই, এর নাম হলো হাদিয়া, এর নাম হলো নজরানা। আমার রাসূল বললেন, কেউ যদি খুশি করে দেয় আর কেউ যদি খুশি হয়ে নাই, আমার আল্লাহর আরশ পর্যন্ত 2 জনের উপরে খুশি হইয়া যায়, আমিন। রব্বুল আলামিন। আমার সামনে থেকে, আমার বাম দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার পিছন থেকে প্রায় 250 টাকার মতো 10, 20, 50, 100 করে আমাকে খুশি করে হাদিয়া নজরানা করেছে। হে আল্লাহ তাআলা, যারা খুশি করে আমার পকেটের ভিতরে হাদিয়া নজরানা আমার হাতে দিয়েছে, আল্লাহ তুমি তাদের বিনা হিসাবে জান্নাত নসিব করো, আমিন। কেন আমি তো চাই নাই, আমি তো বলি নাই আমাকে কিছু সাহায্য করে যাবেন, তবু তোমার বান্দারা না চেয়ে, না বলে, না ইশারায়, না ইঙ্গিতে খুশি করে তোমার বান্দারা দিয়েছে। আল্লাহ তোমার বান্দাদের এই হাদিয়া নজরানাকে তুমি কবুল করো, আমিন। এই জলসার দান কবুল করো, এই জলসাকে তুমি কবুল করো, এই জলসার ওয়াসিলায়, এই দানের ওয়াসিলায়, এই হাদিয়া নজরানার ওয়াসিলায় আল্লাহ আমার মা, শাশুড়ি, দাদু, দাদি, নানা, নানি, শ্বশুর বাবা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বন্ধু অনেকেই নীরব কবরে শুয়ে আছে, আমিন। জানি না তারা কবরে কেমন আছে। আল্লাহ তুমি এই মাহফিলের ওয়াসিলায়, হুজুরদের ওয়াসিলায়, বুজুর্গদের ওয়াসিলায়, মুরব্বিদের ওয়াসিলায়, কচি কচি বাচ্চাগুলির ওয়াসিলায়, মা বোনদের আমিনের ওয়াসিলায় আল্লাহ কবরবাসীদের কবরের আযাব থেকে দূর করো, কবরগুলির তুমি নূরে মানওয়ার করে দাও, অসুস্থদের তুমি সুস্থ করো, ইহকাল পরকাল মঙ্গল করো, সাগীরা কাবীরা গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও, আমিন। আল্লাহ হাত দুটি দাও নাই, পা দুটি দাও নাই, 40 হয়ে গেল, কোনদিন তোমাকে বলিনি, মৃত্যু পর্যন্ত বলবো না, কিন্তু মাবুদ গো, কাউকে মারার ক্ষমতা নাই, কাউর ধরার ক্ষমতা নাই, রব্বুল আলামিন। এই মতো মুসাফির, মুহতাজ, অসহায় তোমার বান্দা এই গভীর রাত্রে হাত তুলেছি, রব্বুল আলামিন। তোমার কত বান্দা বান্দি শুধু মেদিনীপুর নয় গো, পশ্চিমবঙ্গের 23টা ডিস্ট্রিক্ট, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, এমনি করে করে বাংলাদেশ, আরো নাগাল্যান্ড, আয় আল্লাহ যেখানেই যাই হাজার হাজার মানুষ, শত শত ব্যক্তিরা দোয়া করতে বলে, তারা মনে করে লোকটি এমন মুসাফির, মাজলুম, অসহায়, এই মতো মানুষটার হাতে যদি 500, 1000 টাকা, 200 টাকা দিই, যদি এই লোকটির হাতে দোয়া চাই, মনে হয় আমার আল্লাহ কবুল করবে। এই যে একটি আশা, এই যে একটি ভরসা নিয়ে এই মতো মানুষটার হাতে যারা দান করে, এই মতো মানুষটার যারা দোয়া চাই, আল্লাহ তুমি তাদের আশার নিরাশার করো না, আমিন।
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ